Assalamu alaikum. Welcome back to my channel Video on Running House. I hope you are all fit and fine. Today I am gonna make a new video. So let's get started. সমস্যা হচ্ছে সেটা কাজ করার সমস্যা হতে পারে, সেটা শুনতে পাওয়ার সমস্যা হতে পারে, বা সেটা খাওয়ার সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের সমস্যাগুলো যখন আমরা বলতে যাই তখন বলতে গিয়ে বলতে পারি না। আমরা এভাবে কথাগুলো বলি যে কাজ করতে সমস্যা হচ্ছে, বলতে সমস্যা হচ্ছে, ইংরেজি চর্চা করতে সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে। একটা জিনিস কি এখানে লক্ষ্য করছেন কেউ? এখানে দেখেন কোনো সাবজেক্ট কিন্তু নাই, শুরু হয়েছে কি ভার্ব দিয়ে শুরু হয়েছে। খেতে সমস্যা হচ্ছে, এখানে দুইটা ক্রিয়া বোঝানো হচ্ছে, একটা খেতে আর একটা হচ্ছে হচ্ছে। এইভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আসলে বাংলাগুলো বলি, সেইভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু ইংলিশটা বলতে হবে। জি, আমার দৌড়াতে সমস্যা হচ্ছে, আমার দেখতে সমস্যা হচ্ছে, এই কথাগুলো বলি। আবার কখনো কখনো আমরা বলি যে দৌড়াতে সমস্যা হচ্ছে, খেতে সমস্যা হচ্ছে। তাহলে আমরা এই যে সাবজেক্ট উল্লেখ না করে কিভাবে আমরা এই কথাগুলো বলতে পারবো ইংলিশে, সেটা আজকে প্র্যাকটিস করব। তো চলুন, এখানে যদি বলি যে কাজ করতে সমস্যা হচ্ছে, এটা কিভাবে বলবো? কাজ করতে সমস্যা হচ্ছে, তাহলে এটা আমরা বলবো তাহলে কিভাবে? হ্যাভিং প্রবলেম কি সমস্যা হচ্ছে? কাজ করতে। ডুইং the work, having problem doing the work। আবার আমরা এভাবেও বলতে পারি having problem working। তাহলে পরেরটা দেখেন কিভাবে বলবো যে বলতে সমস্যা হচ্ছে, তাহলে কি হবে? having problem speaking। আর বলতে সমস্যা হচ্ছে, শুধু যে বলি বলতে সমস্যা হচ্ছে তাহলে হবে having problem speaking। ইংরেজি চর্চা করতে সমস্যা হচ্ছে, তাহলে কিভাবে বলবো? হ্যাভিং প্রবলেম প্র্যাকটিসিং ইংলিশ। হ্যাভিং প্রবলেম কি? প্র্যাকটিসিং ইংলিশ বা ইংরেজি চর্চা করতে সমস্যা হচ্ছে। তাহলে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু কি হয়েছে? সাবজেক্ট ছাড়া হয়েছে। আপনি কিন্তু এগুলো কি বলতে পারবেন? সাবজেক্ট দিয়েও বলতে পারবেন, তাই না? যে আমার ইংরেজি চর্চা করতে প্রবলেম হচ্ছে, তাহলে কি? জাস্ট এখানে আই এম হ্যাভিং প্রবলেম লাগাই দিতে হবে। তার মানে হচ্ছে সাবজেক্টের সাথে একটা সাহায্যকারী ভার্ব লাগাই দিয়ে পরেরটা বলে দিলেই আমার ফুল সেন্টেন্সটা হয়ে যাবে। কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব যে সাবজেক্ট ছাড়া আমরা কিভাবে বলবো যে কাজ করতে সমস্যা হচ্ছে, বলতে সমস্যা হচ্ছে, তারপর শুনতে সমস্যা হচ্ছে, এইগুলো। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কথাবার্তা যখন বলি প্র্যাকটিক্যাল লাইফে, তখন সাবজেক্ট ছাড়াই বলি যে খেতে সমস্যা হচ্ছে। কার খেতে সমস্যা হচ্ছে এটা বলি না, কিন্তু বলি খেতে সমস্যা হচ্ছে। সেটা আমারও হতে পারে বা অন্য আরেকজনেরও হতে পারে। তখন আমরা বলি কি খেতে সমস্যা হচ্ছে, কিন্তু শুনতে সমস্যা হচ্ছে। তাহলে এগুলো কিভাবে বলবো? হ্যাভিং প্রবলেম, শুনতে সমস্যা হচ্ছে, তাহলে হিয়ারিং। হ্যাভিং প্রবলেম হিয়ারিং। একটা জিনিস বলি, এখানে যে প্রবলেম বলতেছি, প্রবলেমের জায়গায় আপনি ট্রাবলও ব্যবহার করতে পারবেন। হ্যাভিং ট্রাবল হিয়ারিং মানে শুনতে সমস্যা হচ্ছে। তাহলে আমার পরেরটাতে ট্রাবল দিয়ে ব্যবহার করে দেখেন, আসতে সমস্যা হচ্ছে। তাহলে হ্যাভিং ট্রাবল কামিং, আসতে সমস্যা হচ্ছে। সব সেন্টেন্স গুলো একই, জাস্ট ক্যারি লাস্টের ভাগটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। যে কথাটা বলছেন, যেমন খেতে সমস্যা হচ্ছে ইংলিশ কি হবে? হ্যাভিং ট্রাবল বা প্রবলেম, তাই না? হ্যাভিং প্রবলেম। তারপর কি যেই সেন্টেন্স যে কথাটার কথা বলবো সেটা এখানে হবে। খেতে বললে ইটিং। এখানে যদি আমরা খেলার কথা বলি তাহলে হ্যাভিং প্রবলেম প্লেইং। তারপর দৌড়ানোর কথা বলি, এবং পরের সেন্টেন্সটাতে বলছে কি দৌড়াতে সমস্যা হচ্ছে, তাহলে হ্যাভিং প্রবলেম কি? রানিং। হ্যাভিং প্রবলেম কি? রানিং। দৌড়াতে সমস্যা হচ্ছে। তারপর দেখতে সমস্যা হচ্ছে, তাহলে কি বলবো? হ্যাভিং প্রবলেম সিং। দেখতে সমস্যা হচ্ছে।
তার মানে দেখছে হ্যাভিং প্রবলেমের পরে যেটা সমস্যা হবে সেটা শুধু আইএনজি ফর্ম হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা ইজিলি কি সেন্টেন্স মেক করতে পারবো। কথা বলতে সমস্যা হচ্ছে, তাহলে কি হবে? হ্যাভিং ট্রাবল, এখানে ট্রাবল ব্যবহার করেন, সমস্যা নেই, হ্যাভিং প্রবলেম বা ট্রাবল যেটাই ব্যবহার করবেন। হ্যাভিং ট্রাবল কি করতে? কথা বলতে, টকিং। হ্যাভিং প্রবলেম টকিং, কথা বলতে সমস্যা হচ্ছে। ঘুমাতে সমস্যা হচ্ছে, একটা আছে হলো আমার ঘুমের সমস্যা, সেটা একভাবে বলা যায়। আর আমার ঘুমাতে সমস্যা হচ্ছে মানে ক্রিয়া আছে এখানে, তাই না? দুইটাই ক্রিয়া কিন্তু, একটা ঘুমাতে আর একটা সমস্যা হচ্ছে। তাহলে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে হ্যাভিং প্রবলেম, হ্যাভিং প্রবলেম কিসের? স্লিপিং। হ্যাভিং প্রবলেম স্লিপিং, ঘুমাতে সমস্যা হচ্ছে। বসতে সমস্যা হচ্ছে, এই কথাটা বেশি ব্যবহার করা কি, যে বসতে সমস্যা হচ্ছে। তাহলে হ্যাভিং প্রবলেম সিটিং, সিটিং ডাউন, বসতে সমস্যা হচ্ছে, হ্যাভিং প্রবলেম সিটিং ডাউন। ওকে, তারপর হচ্ছে দাঁড়াতে সমস্যা হচ্ছে, হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং, হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং, দাঁড়াতে সমস্যা হচ্ছে। তাহলে খুবই ইজি একটা টপিকস এগুলো, জাস্ট আমরা যদি প্র্যাকটিস করি তাহলে দেখবেন খুবই ইজি। কারণ হ্যাভিং এর পরে শুধু যেটা সমস্যা হবে সেই টপিকসটা এখানে আসবে, যে ক্রিয়াটা বোঝাবো সেটাই। খাওয়া হলে ইটিং, ঘুমানো হলে স্লিপিং, বলা হলে স্পিকিং, প্র্যাকটিসিং, হ্যাঁ, হিয়ারিং, এই শব্দগুলো আসবে কি হ্যাভিং প্রবলেম এর পরে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।